আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর আজকে ভিডিওটা শুরু করলাম আমি ঘরটা গুছানো দিয়ে। সকালবেলা আসলে নাস্তা শেয়ার করা যায় না, কারণ খুব একটা তাড়াহুড়া ফেরার মাঝে থাকি। মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয়, ওকে খাওয়ানো রেডি করানো, মানে খুব ঝামেলা হয় আর কি। তো সরাসরি ঘর গুছানো দিয়ে আজকে কাজটা শুরু করলাম। তো একটা রুম আমার গুছানো শেষ, দেখলেন তো। আমার বাচ্চা দুটো এখানে বসে আছে। তো এই তো এখানে আমি আরেকটা রুম গুছিয়ে নিয়েছি। আর আমার ঘরে মানে খুব বেশি ফার্নিচার নাই। আমি যেহেতু এখানে ভাড়া বাসায় থাকি, আর আমার বেশিরভাগ যে ভারী ফার্নিচার সেগুলো হচ্ছে আমার বাড়িতে আছে। তো আবার চলে গেছিলাম বাজার করতে, কারণ দুপুরে রান্না করার মতো তেমন কিছু ছিল না। তো কিছু সবজি আর মাছ কিনে নিয়ে আসলাম আর কি। আর এখানে ছিল শিং মাছ, এগুলো তো দেখতে পাচ্ছেন নড়ছে। তো আর ছিল রুই মাছ আর কাঁচামরিচ, শসা, আলু, বরবটি, পাট শাক। তো আমি ঘর গুছিয়ে সব কিছু ক্লিন করে মাছ টাছ কেটে অনেক কাজ করেছি আজকে। চলে গেলাম রান্না করতে। আর রান্নাটা খুব তাড়াতাড়ি করে করছি, কারণ আজকে কোনো তরকারি ছিল না। আর ভাতটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আলু বরবটি দিয়ে, মানে মাছ দিয়ে আমি পাট শাকের একটা তরকারি রান্না করব। আর মাছের অল্প একটু ডিম বেরিয়েছে, তো এগুলোকে আমি ভাজি করছি এখন। তো একদিকে আমি পাট শাকের তরকারি বসিয়ে দিই, আর একদিকে আমি এখানে মাছের ডিমটাকে ভাজি করে নিচ্ছি। তো এগুলো করে আবার বাচ্চাদের গোসল করাতে হবে, খাওয়াতে হবে রান্না শেষ করে। তো এখানে আমার বরবটি আর আলু কিছুটা সিদ্ধ হয়ে গেছে। সেখানে আমি শাক আর মাছ দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জুলের পানি দিলাম। আর প্রতিটা তরকারিতে একটু ঝুল রাখি, কারণ আমার ঘরে ছোটো বাচ্চা আছে, তারা ঝুল ছাড়া খেতে পারে না, শুকনো ভাত খেতে পারে না। তারপর এখানে কিছু কাঁচামরিচ আনছিলাম, তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমি বরবটি আলু মাছ দিয়ে যে তরকারিটা রান্না করবো সেটা আমি করে নিচ্ছি আর কি। তো এখানে পেঁয়াজটা কিছু নরম হওয়ার পর আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি মাছটাকেও দিয়ে দিব। আর আজকে মাছটা তেলে ভাজিনি, কারণ মাছটা তরতাজা ছিল। তো এই তো আমি এখন সবজিগুলো দিয়ে আমার তরকারিটা রান্না হয়ে গেলে আমি বাচ্চাদেরও গোসল করিয়ে নিয়েছি, আমি নিজেও গোসল করিয়ে নিয়েছি। দুপুরের মানে খাবারের সময় হয়ে গেছে আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা রান্না শেষ। আর আমি এখন দুপুরের খাবার খাবো। তারপর দুপুরের খাবার খেয়ে আমি আমার বাচ্চাদের নিয়ে আর কি ছাদে চলে যাব বিকেলবেলা আর কি। ওদের কিছুক্ষণ ঘুম পাড়াই, তারপর ওদেরকে নিয়ে আমি ছাদে যাই। তো আজকে বিকালে আমি ছোলা মুড়ি রেখেছিলাম, তো এগুলো আমরা ছাদে নিয়ে গেছিলাম, নিয়ে ওখানে বসে খেয়েছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।